আজ থেকে 120 বছর আগে আপনার বাড়িতে ব্রাহ্মণ থুতু বেলতো আসতো না, আসতো না। আপনি শ্রাদ্ধ তো দূরের কথা, আজ থেকে 120 বছর আগে ব্রাহ্মণ আপনার বাড়িতে থুতু বেলতে আসতো না, আসতো না। পূজা শ্রাদ্ধ বিবাহ তো দূরের কথা। কলি বলি সবার ঠাই ঘৃণ্য সমাজ বলে ফেলিয়া দিয়েছে তলে, অবদমিত করে এই সমাজকে বঞ্চিত করেছে ভারতবর্ষের গায়ে। আমি খুলি বলি সবার ধারে মানব ধর্ম জালে যারে বলে যারে সমস্ত কিছু খোয়ায়। তাই ব্রাহ্মণ কোনোদিন আসে নাই। কবে আসছে? যখন তারা বুঝতে পারছে 1905 সাল থেকে আমি খুলি বলি সবার বাকে যে হরিচাঁদ আর গুরুচাঁদের প্রভাবে এই সমস্ত মানুষগুলি মানব ধর্মে উদ্বুদ্ধ হয়ে যখন ব্রাহ্মণ্য ধর্মের বাইরে চলে যায়, শোনেন যত জ্ঞানী নরে হিন্দু ধর্ম নাম নূতন করে চক করে আমরা সবাই হিন্দু, এই স্লোগান ভারতবর্ষ কাঁপায়। কেন? তাদের আসন সুরক্ষা করতে। ব্রিটিশ পিরিয়ডে যত চাকরি কারা করত? হ্যাঁ, ব্রিটিশের বড় বড় আমলা মন্ত্রী কারা হতো? আপনার আমার লোক না, ওরা সব 100% ভোগ করত। ব্রিটিশ সরকার করলেন ধারণা শুধু সীমাবদ্ধ ব্রাহ্মণ কায়স্থের মধ্যে এইগুলি থাকবে না, তাহলে কি করতে হবে? সমস্ত মানুষকে ভাগ করে দিতে হবে। আগা খান প্রথম করলেন রচনা। আপনার আগা খান ভাতৃদ্বয়ের নাম শুনেছেন নিশ্চয়। আগা খান আইনসভায় দাবি করলেন। কি দাবি করলেন? যে মুসলমানদের আলাদা আইনসভায় প্রতিনিধি দিতে হবে। আগা খান ভাতৃদ্বয় তাদের নেতৃত্বে জোট হয়, দাবি করলেন ব্রিটিশ সরকারের কাছে যে আমাদের মনোনীত প্রতিনিধি আইনসভায় দিতে হবে। তখন বলা হতো কি? আইনসভা। বাংলাদেশে যেমন এখন সংসদ গৃহ, তাই না? ওখানে কি হয়? বিভিন্ন দলের সাংসদরা গিয়ে মানুষের দাবি দাবা সরকারের কাছে পৌঁছায়। আর তখন কি করত? আইনসভার মাধ্যমে ব্রিটিশ সরকারকে প্রত্যেক জাতির দাবি দাবা তুলে ধরত। তাহলে প্রত্যেক জাতির কি কি দাবি, কি কি পায় না, বঞ্চিত কি কি তুলে ধরার জায়গা আইনসভা। আগা খান ভাতৃদ্বয় দেখলেন এই আইনসভায় দখল করে আছে কারা? উচ্চবর্ণের ব্রাহ্মণ কায়েস্তেরা। তারা পার্সেন্ট কত? তারা 100 জনের মধ্যে 5 জন, এই 5 জনে দখল করে আছে কত? 100%। আগা খান দাবি ধরলেন কি দাবি ধরলেন? না, মুসলমানদের জন্য আলাদা আইনসভায় মনোনীত প্রতিনিধি দিতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে আলাদা চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সমভাবে বন্টন করতে হবে। উনি আরো দাবি করলেন শুধু মুসলমানদের জন্য নয়, ভারতবর্ষে যত নিচু জাতি আছে, কামার কুমার হাড়ি মুচি ডোম তেলি মাহিষ্য দাস পোত কাপালি বারোজীবী ভুইমালি সাহা কুণ্ডু দে দাস নামশূদ্র চণ্ডাল, প্রত্যেক জাতিকে আলাদা আইনসভা অধিকার দিতে হবে। এই যখন দাবি তুলল, ব্রাহ্মণরা দেখতে পেল যে এইবার যদি ব্রিটিশ সরকার আগা খানের দাবি মেনে সমস্ত জাতিকে আইনসভায় অধিকার দেয়, আমরা তো 5% হয়ে যাব, আমাদের তো সংখ্যালঘু হব, 0 পয়েন্টে দাঁড়ায়। ওরা তখন চিন্তা করে মুসলমান বাদে খ্রিস্টান বাদে ভারতবর্ষে যারা মূল নিবাসী, অর্থাৎ যারা ভারতবর্ষে বহিরাগত হয় নাই, আজ যারা বহিরাগত হয়েছে, তারা যারা মূল নিবাসী, এরা যদি যাদের বঞ্চিত করে রেখেছি, এরা যদি অধিকার পায়, আমরা তো 0 পয়েন্ট, 100 জনের মধ্যে 5 জন হয়ে যাব সংখ্যালঘু। ওরা অন্তরে করে ধারণা মুসলমান আলাদা হয়ে যাক, কিন্তু এই জাতিদের বাইরে বের হতে দেব না। এই জাতি স্বতন্ত্র অধিকার পাক, আইনসভায় অধিকার পাক, শিক্ষার অধিকার পাক, এটা ব্রাহ্মণ কায়স্থ হতে দিতে পারে না। তখন তারা ধুয়া তুললেন কি? আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু। এর আগে হিন্দু ধর্ম, হিন্দু বলে এই ব্রাহ্মণ কায়স্থরা হিন্দু ধর্মকে গ্রহণ করে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালে, কয়দিন? 1891 সালে ব্রিটিশ সরকারের কাছে দাবি ধরলেন ব্রাহ্ম সমাজের মানুষেরা কেউ হিন্দু নয়।
1881 সালে বৈষ্ণবেরা দাবি করলেন আমরা হিন্দু নয়। ব্রাহ্ম সমাজ দাবি করে হিন্দু নয়, বৈষ্ণব সমাজ দাবি করে হিন্দু নয়। তখন ব্রাহ্মণ কায়েস্তারা করলেন ধারণা আমরা হিন্দু না, কিন্তু যারা বললেন হিন্দু না তারা এই 1922 সালে আগা খানের চাপে পড়ে ডাক দিয়ে বলেন সবার ধারে আমরা সবাই হিন্দু। তার মানে নিজেদের ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্য আধুনিক হিন্দু ধর্মের প্রবর্তন। আর আমার মানুষরা কি ভাবলো, ও আজ আমরা সবাই হিন্দু, তাহলে আমরা হিন্দু হলে কি হব, ব্রাহ্মণ কায়েস্তাদের সাথে বসে একসাথে খেতে পারবো, একসাথে লেখাপড়া করতে পারবো, আর চাড়াল বলে কেউ গালাগালি দেবে না, আর চণ্ডাল বলবে না। আল্লাদের জ্বালায় এই সনাতন ধর্মের মানুষ, আমরা কিন্তু সনাতন ধর্মী, আমরা হিন্দু ধর্মী না। কারা? যারা ভারতের মূল নিবাসী, তারা সনাতন ধর্মী, তারা হিন্দু ধর্মী না। ওরা কি বলল, ওই যে পৌরাণিক ব্রিটিশ সরকার এবং আকবর সম্রাট যে হিন্দু নাম দিল আকবর নামায়, ওই হিন্দু শব্দকে সামনে এনে ধর্ম হিসাবে তুলে ধরলো। কেন? গাই গিয়ে বলেন আমরা সবাই হিন্দু। আমরা কি করলাম, হিন্দুত্বে ভুলে গেলাম, অন্তরে ভাবলাম যদি আমরা ব্রাহ্মণ কায়স্থ যারা আমাদের বাড়ি আসে না, আমাদের বাড়ি থুতু বেলতো আসে না, আজ তারা আমাদের বাড়ি এসে হিন্দু বলে ভাই বলে কোলে নিতে চায়, অন্তরে করে ধারণা এর সে সম্মান বোধহয় বেশি হবে না, আনন্দে লাফাইয়ে আল্লাদের জ্বালায় সব হিন্দু হয়ে যায়। শোনেন যত জ্ঞানী দল, সেদিন থেকে হিন্দু ধর্মের সৃষ্টি হলো। হিন্দু শব্দ মানে হিন থেকে হিন্দু, আল হিন্দ থেকে হিন্দু শব্দ যাকে বলে চোর ডাকাত গুন্ডা বদমাস, সেই ধর্মকে স্বীকার করে আমাদের অধিকার কেড়ে নিতে, ওরা আমাদের বঞ্চিত করতে নতুন করে হিন্দু ধর্মের করে প্রবর্তন। আমি খুলে বলি সবার ঠাই, তখনও ব্রাহ্মণরা আমাদের বাড়িতে আসে নাই, এর আগে আসে নাই। আমরা কবে হিন্দু হলাম? 1905 সাল থেকে। আর ব্রাহ্মণরা কারা এলো? নিচু ব্রাহ্মণরা। আমাদের বাড়িতে কোন কোন ব্রাহ্মণ আসতো? অধিকারী, ভট্টাচার্য, চক্রবর্তী, তাই না? এই সমস্ত ব্রাহ্মণ আমাদের বাড়ি আসতো না। এরা কারা? এরা নিচু বাহন। ওই বাহনের চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, গাঙ্গুলি, এই ব্রাহ্মণরা ওই ব্রাহ্মণদের ছোঁয়া খেত না, আর সেইগুলো আমাদের বাড়ি পাঠায়। আর আমরা কি করলাম? আমাদের 14 পুরুষ উদ্ধার করে দিলাম, শ্রাদ্ধ, বুঝেছেন?